আজ শুক্রবার 16ই জানুয়ারি 2 মাঘ 2026 ইংরাজি। আজ আমার ঘাসের জমিতে সেচ দিলাম। সেচ দেওয়ার পরে 20 কেজি ইউরিয়া দিছি। অবশ্য ডিএপি সার এখন পাওয়া যাচ্ছে না, যার জন্যে ডিএপি সারটা এখন বর্তমান দিতে পারছেনি। আর ঘাসে পর্যাপ্ত পরিমাণে অবশ্যই জীব সার দিতে হবে। জীব সার দিলে যে ঘাসে যে ক্যালসিয়ামটা বৃদ্ধি পায়। ঘাসে শুধুমাত্র ইউরিয়া দিই ফাঁকিলে ঘাস বানালে হবে না। যেমন একটা মিলি চিটি পিছলি যেমন চাল হয় না, চিটি পাশের দিয়ে বেরিয়ে যায়, সেমনভাবে ঘাস বানিয়ে যদি গরুকে খাতি দেওয়া যায়, গরুর পেটের মধ্যে এই পেটটা গরু তাজা হবে না, মানে পেট ভরবে কিন্তু গরুর কাঙ্ক্ষিত সাফল্য আসবে না, মানে যার ফলন যে গোশ হবে, মিটমোর যা হোক দুধ হবে সেটি হবে না। এই জন্যই এই যে এখনও পানি আছে, এখন সন্ধ্যা প্রায় ডুবন্ত বেলা। তো এই মুহূর্তে 20 কেজি সার দেওয়া হইল। তবে একটা জিনিস খেয়াল করা দরকার, এই জমি থেকে 15-16 কাঠা জমি প্রচুর পরিমাণে ঘাস কাটা হয় প্রতিদিন। মনে করেন যে 2 জায়গার ঘাস কাটা হয়, যেখানে উইছে ওই জায়গাতেই কাটা হয়। আর যেহেতু ঘাস খুব সংকট, তাই বাইসি কাটা হচ্ছে। বাইসি কাটলে ফলন হয়। একটা ঘাসের এই যে এই ঘাসটার বয়স অবশ্য 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, এই ঘাসটার বয়স 1 মাস হয়ে গেছে, কিন্তু এই ঘাসটা আর 1 মাসে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, ইসেতেও বড় হয়ে যাবে, পরিপূর্ণ 1 মানুষ হয়ে যাবে। যার জন্যই বাইসি ঘাস কাটায়, ঘাসটা গোড়াইতে কাটি ফেললি কিন্তু ওই ফলনটা কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। ঘাস এখন গরু ঘাস না পাইয়ে অসুবিধে হবে, যার জন্যে ঘাসটা বাইসি কাটা হয়। বাইসি কাটার এক সুবিধা, সেই সাথে সারের সংকটে চাষি খুবই দুর্ভোগে পড়েছে। এর ভিতরে যে পরিমাণে ইউরিয়া দিয়েছি, ইউরিয়াটা নাইট্রোজেন, এর কোনো শক্তি খুব একটা ঘাসটা বাড়ায়, কিন্তু ওর যে অন্যান্য উপাদান থাকা দরকার তা নেই। তবে পর্যাপ্ত পরিমাণে গোবরে সার দেওয়া উচিত, যেহেতু গরু পোষায়। আমার যেমন 7টা গরু আছে, গরুই ঘাস খায়, আর ওই নাট গোবর অবশ্য জমিতে দিতে হবে। আর পরিপূর্ণ ঘাস ভালোভাবে বানাতে হলে অবশ্য 1 কেজি ইউরিয়া 1 কেজি ডিএপি এই হারে সার দিতে হবে, তাহলেই ভালো হয়। তবে যেহেতু ডিএপি হার পাওয়া যাচ্ছে কম, তাই ডিএপিটা একটু কমটি, ইউরিয়া হারটা বেশি দিতে হবে, আমি যাই মনে করি। আর যখন পাওয়া যাবে তখন সমতালে সার দিতে হবে। তো এই ঘাসটা প্রতিদিন আমরা কাটি 2 বোঝা করি, তাতে 2 মন হয়, কম বেশি যাই হোক। তাছাড়া 15 কাঠা হইতে জমিতে আমি 1 মাসে 30 মন 60 মন ঘাস কাটি, কিন্তু 1 মাসে আমি সেচ দিচ্ছি একবার। এই যে জমিতে সব পানি আছে, 1 মাস সে সার দিচ্ছি আমি মোটের আমলে 20 কেজি ইউরিয়া হয়ে যাবো, আরও 20 কেজি ডিএপি দেবো, পটাশ দেবো, জীব সার দেবো, আর অন্য সার, চিনি সালফার দেবো। সব মিলিয়ে যদি আরও 7 দিন পরে সার দিই অন্য সার কাটা, তাহলে দেখা যাচ্ছে যে আমার সার পেল 20 কেজি ইউরিয়া আর 20 কেজি ডিএপি দিলাম, সব মিলিয়ে না 60 কেজি দিলাম, কিন্তু দেখা যাচ্ছে 60 বোঝা, মানে 60 মন আমি ঘাস কাটছি। এই না যে 20 কেজি 40 60 কেজি সারে আমার ঘাস হচ্ছে 60 মন, তার মানে 3 টন বা তারও বেশি হতে পারে। এই যেহেতু যে সময়টায় চলে গেল, এই সময়টায় ঘাসটা খুবই কম পারে, রোদ থাকে না। তো এই যে এই জায়গাটায় ঘাসটা কিন্তু কাটা, তার মানে একটু খেয়াল করতে হবে। এই যে এই জমিতে ভুট্টা ওই যে খুবই ভালো হয়েছে, এটি বুঝতে হবে। আর এইদিকে ভুট্টা কমা, তার মানে এখানে 7-8 কাঠা জমি। হ্যাঁ, এই যে এই জমিটা অবশ্য জমিটাই ভালো, খুব একটা না, এখানে বালি মাটি চলে, ফিট বালি। তার জন্য এখানে ঘাসে প্রচুর পরিমাণে সার দেওয়ার পরেও ঘাস সুবিধা হয় না। ওই বড় ওই যে শিশু গাছ আছে, চারা শিশু গাছ, যার জন্য যেখানে মাটি ভালো সেখানে অল্প সারেই খ্যাত হয়। তাই অবশ্য হিসাব নিকাশ করে চাষ করতে হবে। মাটি ভালো হলে সেখানে অল্প সারে খ্যাত হয়ে যায়। তা আমার এখানে 50-60 কেজি যায় 1 মাসেই বারে সার দেবো, যেহেতু হাতে টাকা আছে। আর প্রতিদিন গরুকে যদি একদিন যে আমার এই গরুকে বিচিলি খায়, তাহলে আমার বিচিলি লাগবে কতটি, যে 50-60টা বিচিলির দাম ধরেন 5 টাকা হলে 300 টাকা। তা আমি অবশ্য 1000 টাকাতে যেখানে সার ব্যবহার করি,
তবে আমার এই 300 টাকা দিন 300 টাকার বিচির লাগে, তাহলে আমার সার এখানে একটু বেশি দিলেই বেশি ভালো, তাই আমি মনে করি। এই যে এই উঁচু জায়গার এখানতে এইটুক মাটি একেবারে কমা, এখানে ভুট্টা ভালো হয়নি, যেমন সমতলে এই আমার সমতলে জমি একই সমান একটুক জমি আমার এই যে ক্ষেত হয় না, খুব একটা ভালো হয় না, বেশি সার দেওয়া লাগে অবশ্য প্রতিবার। তাই একটা জিনিস খেয়াল করতে হবে, যেখান থেকে প্রতি মাসে যদি ভালো ঘাস হয় 100 মণ ঘাস উৎপাদন করি 4 টন, তাহলে অবশ্য আমার 100 মণের জায়গায় 10 মণ সার অবশ্যই দেওয়া লাগবে। তাতে গোবরের সার অন্যান্য সার দিই, না দিলে প্রতিদিন আমি ঘাস নিয়ে যাই, অবশ্যই এখানে বেনিফিট কিছু প্রয়োগ করা লাগবে। তাই অবশ্য হিসাব নিকাশ করে যে আমি খালি এখানে নিয়ে যাবো, গরুর দুধ প্রতিদিন দুইই যাবো, কিন্তু গরুকে দানা দেবো না। আস্তে আস্তে গরু কী হবে, গরুর হাতে গা ক্যালসিয়াম শর্ট হয়ে যাবে, গরু কাবু হয়ে যাবে, গরু ডাক আসবে না। এই জন্যই সব দিক খেয়াল রেখে চাষ করতে হবে। আর আমার এই জমির মাটি যে কেমন তার একটু বিচার বিশ্লেষণ করে দেখায়নি ভালো। এই যে আমার এখানে ইন্দুরি মাটি তুলিছে, এই যে এখানে ইন্দুরি মাটি তুলিছে, একটু দেখালেই বোঝা যাবে যে মাটিটা কী। এই যে দেখা যাচ্ছে যে পুরা সাদা, দেখা যাচ্ছে পুরা সাদা, এইসব বালি একেবারে। এই যে এখানে মাটি ইন্দুরি তুলিছে, এখানে গ্যাত, এই যে এখানটি দেখা যাচ্ছে যে এটি শুকালে পুরাটাই সাদা দেখা যায়। আর এই যে সাদা দেখা যাচ্ছে আসলে আটলি মাটি না, এটি হয়তো বা এই যে এখানে গ্যাত কেটেছে। এই যে এই জায়গাতে মাটি নিলাম, এই যে এই মাটিতে কি পরিমাণ সার দেওয়া লাগে, অবশ্য সারের পরিমাণ একটু বেশি দিতে হয়। আর সারে যে এখনও গাছে জড়িয়ে আছে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে ঘাসে সার দেওয়ার পরে গরুকে পানি বাদে খাই দেওয়ার পরিকল্পনা করা লাগবে। না যদি বা গরুর প্যাট যদি ফুলিয়ে যায়, তাহলে গরুর এখন প্যাট ফুলিয়ে মরে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সব দিকে খেয়াল রাখি যত্ন নিতে হবে, নয়তো একটা খামারে যদি একটা গরু মরে যায় 1 বছরের আয় সবই লস হয়ে যাবে। তাই অবশ্যই বুঝে সুঝে আবাদ করা লাগবে। আর আমার আরও 2টো প্রজেক্ট আছে, ওই জমিতে পাশে ভুট্টা আছে, সেচ দিলে ওই পাশের জমি চলে যাবে, তার জন্যই সেচ দেওয়া হয় না। এই কারণে যে ওই পাশের ভুট্টার ক্ষতি হবে, তাই ওই ভুট্টা কাটা চাষ করেছে, কুবাইছে, এখন সেচ দেওয়ার উপযুক্ত। যেহেতু পাশের জমির পানি গেলেও অসুবিধা নেই, যেহেতু 1 মাস পার হয়ে গেছে, তাই আমি সেখানেও সেচ দেবো। সেখানকার ঘাসের অবস্থা ভালো না।